সবজি ও নোনা ইলিশ দারুণ সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ সবজি দিয়ে নোনা ইলিশ রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য নোনা ইলিশ নিয়েছি। নোনা ইলিশটা আঁশ বের করে কেটে নিয়েছি। পরিবারের সদস্য অনুযায়ী কটা নোনা ইলিশের টুকরো লাগবে। এরপর গরম জল দিচ্ছি, মিডিয়াম গরম, ভিজিয়ে রাখবো কারণ নুন থাকে, নুনটা বেরোবে। নুন থেকে তুলে ভালো করে ধুয়ে রাখলাম। কড়াই গরম করলাম, কড়াইতে তেল দিলাম, তেলটা মাখিয়ে নেব কড়াইতে। শুটকি নোনা ইলিশ বা যে কোনো শুটকি সর্ষের তেল দিয়ে রান্না করতে হয়। সর্ষের তেলটা গরম হয়েছে, এখন নোনা ইলিশের টুকরোগুলি দিয়ে দিলাম। নোনা ইলিশগুলি বেশি ভাজা করব না, মিডিয়াম ভাজা করব। বেশি ভাজা করলে তেতো হয়ে যায়, টেস্ট চলে যায়। এর জন্য হালকা ভাজা করে তুলে নেব। কাট করে নিই, যতটুকু নাড়াচাড়া করছি ওইভাবেই দেখিয়ে দিচ্ছি নতুন রাঁধুনিদের যে নোনা ইলিশ হালকা ভাজা করতে হয়, পুড়ে যাতে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে। লো ফ্লেমে ভাজা করতে হবে। এভাবে ভাজা করে দেখো, আমি দেখাচ্ছি কীরকম হবে। এরকম হবে, এটা দেখিয়ে দিলাম। এরকম হালকা ভাজা করে তুললে নোনা ইলিশগুলি খেতে দারুণ লাগে। কড়াই গরম করে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি, এই তেলে রান্না হবে। আর একটা কথা আছে এখানে বলবো, আমি তেলটা মাখিয়ে নিচ্ছি, গরম হয়েছে। এখন আরেকটা তরকারিতে আমি পেঁয়াজ ভাজা দিয়েছিলাম, ওখান থেকে পেঁয়াজ ভাজা কিছু রেখেছি। এই পেঁয়াজ ভাজাটা এখানে এখন দিয়ে দিলাম। এটা দিয়েই রান্না হবে। ভাজা পেঁয়াজের মধ্যে এই যে কাঁকরোল, কুমড়ো, বেগুন, কাঁঠাল বিচি এগুলি দিয়েছি। আর নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, কারণ নোনা ইলিশ আছে। নোনা ইলিশে নুন থাকলে তরকারিতে অল্প নুন দিতে হয়। জল দিচ্ছি, গরম জল। এগুলি তো সেদ্ধ হতে হবে, কাঁঠাল বিচি, আলু, কুমড়ো এগুলি তো সেদ্ধ হবে, এর জন্য জল দিয়েছি। জলটা নুনটা মিশিয়ে নিলাম, ঢাকা দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে সবজিগুলি। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। কচি কচি শাকের ডাঁটাগুলি দিয়ে দিলাম ভালো করে ধুয়ে। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখো নরম হয়ে আছে। এখন উপরেরগুলি নিচে, নিচেরগুলি উপর, এভাবে করে নাড়াচাড়া করে দেব। কাঁঠাল বিচি, আলু, কুমড়ো, ঝিঙ্গে, কাঁকরোল এগুলি সুন্দর সেদ্ধ হবে। এখানে পটল দেওয়া হয়নি, কারণ নোনা ইলিশ পটল আমি দিয়ে রান্না করিনি। ঝিঙ্গে দিয়েছি, কাঁকরোল দিয়েছি, পটল দিইনি। আবারও ঢাকা দিয়ে দেব। এই ফ্লেমটা আছে, ঝোলটা ফুটে উঠেছে। তরকারিটা দেখো কি সুন্দর দেখাচ্ছে। এরকম সবজি খেলে মানুষ এভারগ্রিন থাকে, মানে বয়স বোঝা যায় না। এরকম সবজি খাবে, শরীরের জন্য খুব উপকারী। নোনা ইলিশ হলে কি হলো, সবজি তো সবজি, এগুলি খাওয়া খুবই উপকারী। এভাবে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নাড়াচাড়া করছি। সবজিগুলি আস্তে আস্তে নরম হবে। নুনটা দেখে নিচ্ছি হাতে নিয়ে। ফ্লেমটা এরকম আছে, ফ্লেমটা লো করে দিচ্ছি। লো অবস্থায় ফ্লেমটা থাকবে, তাহলে কাঁঠাল বিচি, কুমড়ো, আলু সুন্দর সেদ্ধ হবে। সেদ্ধ হয়েছে। এখন এই যে নোনা ইলিশের টুকরোগুলি দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কাঁচা লঙ্কা সেদ্ধ হবে আর ঝাল হবে। এর জন্য ঝোলের মধ্যে, ঝোলটা বের করে ঝোলের মধ্যে কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম, এতে ঝাল হবে। আরও ঝাল দেওয়া যায়, আমি অল্প ঝালে করব। নোনা ইলিশটা এখন ঢাকা দেওয়া থাকলো। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুললাম। এখন আস্তে করে নাড়াচাড়া করব। নোনা ইলিশগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে নোনা ইলিশগুলি সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে নোনা ইলিশের সেন্ট হবে তরকারিতে।
এভাবে নোনা ইলিশগুলি দেখো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর কাঁঠাল বিচিগুলিও সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখো আস্তে আস্তে তরকারিটা এরকম হয়েছে। নোনা ইলিশটাও সুন্দর সেন্ট বেরিয়েছে আর খুব ভালোভাবে রান্না হচ্ছে। এভাবে রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। এরকম সবজি খেলে তো খুবই টেস্টি, রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই ভালো লাগবে। এভাবে রান্না করে খাও। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থেকো। আর ভালো রান্না পেতে গেলে তো সাবস্ক্রাইব করতেই হয়। ভালো রান্না তো আমার চ্যানেলে প্রচুর আছে, দেখো ভালো করে, এরপর রান্না করে খাও। বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। এত পরিশ্রম করছি তোমাদেরকে ভালো রান্না দেখানোর জন্য, একটু লাইক করলে ভালো লাগে। এই যে দেখো নোনা ইলিশ, আর এই যে ভাতের মধ্যে এরকম একটা এক হাতা তরকারি পড়লে কীরকম লাগবে, দুর্দান্ত টেস্ট। এই যে কুমড়ো কাঁঠাল বিচিগুলি খেতে দুর্দান্ত। এভাবে রান্না করে খাবে নোনা ইলিশের তরকারি। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।